যোগ্যতা অর্জন না করলে নেতা হওয়া যায় না। আমি বলছি না নেতাগিরি কইলেন না, নেতার খায়ের পোষণ কইলেন না। A leader is he who knows the way. তাকে তার পথ সম্পর্কে জানতে হবে। আমি নেতৃত্ব দেবো, এই যোগ্যতা তার থাকতে হবে। Goes the way, সে নির্ধারণ করবে এটাই সঠিক, এরপর নিজে চলবে। আর তৃতীয়ত নিজে চলে দেখবে এই রাস্তা ঠিক আছে, এবার বলবে সোজ দাও, এই পথে চলবে। কিন্তু আমাদের অনেকে আছে সামনে আগে যাও আর পিছন দিয়ে আমি নাই, আছে না নাই? যুবক, তোমাদেরকে দেখে মনটা ভরে যায়, কারণ এই যুবকরা এই সময় এক সময় মাহফিলের আয়োজন করতো না। পূর্বসূরি যারা ছিলেন অনেকেই এই বয়সে টিন এজ থেকে শুরু করে ইয়ং যে বয়সটা, ইয়ং জেনারেশন, এই শীত আসলেই তারা কনসার্টের আয়োজন করত, গানের আয়োজন করত, যাত্রার আয়োজন করত। এগুলো ছিল না কি? ছিল। এখন আছে, ওদের সংখ্যা কমেছে না বেড়েছে? কমেছে। বলেন আলহামদুলিল্লাহ। যুবকরা এখন অনেকেই কয় যুবক দেখেন জিন্সের প্যান্ট পরে এগুলো মাহফিলের আয়োজন করে কি হবে? বলো একটু ওয়েট কর, অপেক্ষা কর। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আওয়াজ বাড়িয়ে হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যেদিন কবুল করবেন কারো আগে কারো পরে হেদায়েত হবে ইনশাআল্লাহ। যুবকদেরকে ভালোবাসতে শিখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে কথা বলছেন, জায়গা পরিপূর্ণ হয়ে গেল, জায়গা আর ছিল না। পিছনে এসে একটু বিলম্বে আসার কারণে জায়গা পান নাই বিশ্বনবীর এক প্রিয় সাহাবী, যুবক সাহাবী হযরত জারীর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বয়ান করছেন, কথা বলছেন, জায়গা পরিপূর্ণ। যেই জায়গা, ওই জায়গাটা তো বড় ছিল না, জায়গা পরিপূর্ণ হয়েছে, বসার জায়গা নাই। আল্লাহ রাসূল তাকায় দেখেন তার প্রিয় সাহাবী জারীর দাঁড়ায় দাঁড়ায় কথা শুনে বিশ্বনবী তার শরীরে থাকা চাদরখানা জারীরকে ছুঁড়ে মারলেন আর বললেন, জারীর চাদরখানা ধরো আর এর উপর বসে তুমি কথা শোনো। সুবহানাল্লাহ। হযরত জারীর রাদিয়াল্লাহু আনহু চাদরখানা বুকে নিয়া জড়ায় ধরলেন, চুমু খেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকরামাকাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়ায় দিন, আপনি আমাকে যে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরে বসার মতো দুঃসাহস আমাদের হতে পারে না, কিন্তু আমার প্রতি যে মহব্বত ভালোবাসা আপনি প্রদর্শন করেছেন, আকরামাকাল্লাহ, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিন। সুবহানাল্লাহ। মুরব্বীরা নারাজ হবেন না, কারণ আপনারা একসময় যুবক ছিলেন, আপনাদের যৌবনকালেও এই কথাগুলো বলার মতো মুফাসসির এই জমিনে ছিলেন নাকি ছিলেন না? এখনো আছেন। কেউ কথা বলেন, কালকে আসবে একজন। আমাদের উস্তাদ যে সংগঠনের তিনি কেন্দ্রীয় সভাপতি, মুফাসসির, হাজার হাজার মুফাসসিরদের সংগঠন বাংলাদেশ মজলিস মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, বাংলার এই জমিনে হাতে গোনা কিছু মানুষ যারা তাফসীরুল কোরআন মাহফিলকে কায়েম করেছেন, এই জমিনে কায়েমের চেষ্টা চালিয়েছেন, তার মধ্যে অন্যতম আল্লামা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুন, বলুন আমিন। হায়াত তাইয়্যিবা দান করুন, বলুন আমিন। তারা অনেক পরিশ্রম করেছেন। আর আরেকজন মুফাসসিরের নাম আমি নিচ্ছি না, কিন্তু তার অবদান সবচেয়ে বেশি। শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী গোটা দুনিয়া তাওহীদ মানুষের প্রাণের স্পন্দনে তিনি পরিণত হয়েছেন এবং তিনি হৃদয়ের গভীরে আছেন, যার ওয়াজ শুনে শুনে কোটি কোটি মানুষ আলোকের পথে চলতে শুরু করলো, লাখ লাখ হেদায়েত বঞ্চিত মানুষ হেদায়েতের আলোয় আলোকিত হলো, এমনকি হাজারো মুসলিম মুসলমান হয়ে গেল। সেই বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, যার কণ্ঠে তাফসীর শুরু হলে 5 দিন তাফসীর করলে চিটাগংয়ে 3 ঘন্টা করে করলেও 15 ঘন্টা ওয়াজ শোনার পরে মানুষকে তৃপ্তি পেলাম না, কবে আগামী বছর আসবে। আল্লাহু আকবার। যতই ভাইরাল হন, যতই সুপরিচিত হন, ওই কণ্ঠের সাথে কণ্ঠ কবি করতে পারবেন, টুপি নকল করতে পারবেন, জুব্বা আওয়াজ সব গ্রহণ করতে পারবেন,
সব হুবহু মনে হবে, কিন্তু ফটোকপি আসল হতে পারে না। ওই মুফাসসিরের বিরুদ্ধে একটা কথা কেউ কোনোদিন বলতে পারবে না। লন্ডনে হোক, আমেরিকা হোক, দুনিয়ার যে কোনো জায়গায় হোক, চট্টগ্রাম হোক, সিলেট হোক, ঢাকা হোক, খুলনা হোক, রাজশাহী হোক, সবচেয়ে বড় ময়দানের কথা বলেছেন। একটা কমিটির এক সদস্য বলতে পারবে না 1 বছর বলেছেন টাকা কম হয়েছে। এরা শুধু ওয়াজ করে না, এই মুফাসসিরকে আমরা তার সত্য সুন্দর দিকগুলো ফলো করতে চাই, কারণ তিনি কথা এবং কাজে দিনের দাওয়াত দিতে গিয়ে শুধু জিহাদের কথা বলেন নাই, বাস্তব জীবনে জিহাদের বাস্তব নমুনা পেশ করে মজলুম হয়েও ইমানের উপর টিকে থেকে প্রমাণ করেছেন মুমিনরা শুধু বন্দী থাকবে না, প্রয়োজনে জীবন দেবে, বাতিলের সামনে মাথা নত করতে যাবে না। আওয়াজ বাড়ি বলুন আমিন। কোথায় থেকে কোথায় চলে গেলাম, আসলে ফিরে আসি। কোথায় ফিরে আসি? নেতাদের কথা বললাম না, বলে দিচ্ছি, আর বলার দরকার এবার চলে আসি বীর চট্টলায়, এবং সম্বোধনই হয় না। এর মানে চিন্তা করে একটা পর্যন্ত আলোচনা করবো। আমি আমার নির্ধারিত সময়ের ভেতরেই শেষ। পরবর্তী মেহমান আসলে কল সালাম, তো আগে যাবো। কালকে মামি বন্ধ হয়েছে, আমি বলছি আলহামদুলিল্লাহ। অনেক লোকের নারাজ হয়, মাফিলটা ক্যান্সেল হয়েছে, মনটা খুব খারাপ। কমিটিগুলো কি করে আন্ডারস্ট্যান্ডিং করে করাই করতে পারে না। কালকে নগরীতে একজন বলতেছে এই শোনো মাহফিল ডেট নিচ্ছ, যে কোনো মূল্যে প্রয়োজনে মসজিদের ভেতরে মাইক ছাড়াই বাস একটা ছাড়াই দাও, বাস যেন বন্ধ না হয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য সমস্যা নেই, যদি মসজিদে হয় 10 জন লোককে নিয়ে একজন ভালো আলেম কথা বলে তার ফায়দা আছে না নেই? কিন্তু উনি বলতেছে কর্ম উদ্দেশ্যে, বলতেছে না আমার ডেটটা দিছ, এই ডেটটা আমার তো ক্ষতি হয়ে যাবে। আর আমি বাসায় বলতে হচ্ছে গতদিন 22 দিনের সফর, এটা ছিল অংশ 29 তারিখ পর্যন্ত, কিন্তু মাঝখানে 2টা বান্দরবান আপনাদের পাশে পাহাড়ের উপর দিয়ে আমরা মোটরসাইকেলে ঘুরছি, আলহামদুলিল্লাহ। 18 জানুয়ারি ছিল বান্দরবান, তো একটা ক্যান্সেল করতে যাওয়া যায় না 22 দিনের পরে। পেকুয়াতে মাহফিল বন্ধ হয় না, এমন চলতেছে, বলে আলহামদুলিল্লাহ। আমার মাহফিল সবচেয়ে বেশি কক্সবাজার। প্রতি এই সময় আসলেই নভেম্বর বা অক্টোবরের শেষ দিক থেকে নভেম্বর থেকে মার্চ মোটামুটি কম বেশি সময় দেই না, মাত্র 40টা বা 45টা মাহফিল করি, বেশি করি না। যদিও গোটা সিলেট নোয়াপাড়া সপ্তাহে দিচ্ছি, কইরাম না, সমস্যা আছে। তো যাই হোক, এটা বন্ধ, পেকুয়া বন্ধ, সাথে সাথে বাসায় ফোন, গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, ড্রাইভারদের রেডি ও সুতা সিলেট। কালকে সন্ধিতে ছিল, এমনি সন্ধিতে যাইতে ভয় লাগে। 2 বছর আগে গেছিলাম, সফর সঙ্গী 2 জন অজ্ঞান হওয়ার অবস্থা, যে এই কি সঙ্গী, মনে মনে নিয়োগ করছিলাম, বেশি কষ্ট দেখা যায় না, এবার কবুল হয়ে গেছে। তো ঘরের সবাই বলছেন সঙ্গীকে আপনি তাও একা আসছেন সফরে, একা আপনি যাবেন কি পারবেন না? হুজুর বলছেন মাদ্রাসার প্রিন্সিপাল একজন পাঠায় দেবেন কবিরা ঘাটে, আমাকে নিয়ে যাবে। আল্লাহ ভরসা, যা হয় জিহাদের কথা সমুদ্রের তীরে যদি আল্লাহ হেল্প কবুল করে, আমার তো কিছু করার আল্লাহ বলেছেন না, তুমি রেস্ট নিয়ে দাও, কি যে দাও রেস্ট নিয়ে দাও। কারণ পরের দিন আমার কুমিল্লার খাতায় মাদিন মাদ্রাসায় মাহফিল ছিল, ওইটা অনলাইন। 26, 27 পেকুয়া যদি হয়, 28 তারিখ নোয়াখালী, 29 তারিখ লক্ষ্মীপুর, এরপরে 3 দিন সিলেট। এর আগে আল্লাহ কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। পরিবারের হক আছে না নাই? আমার ছোট্ট মেয়ের লাস্ট ছোট্ট মেয়েটার জন্ম হয়েছে 22 নভেম্বর, এখন আজকে আর 2 মাস হয়েছে, মাত্র 11 দিন আর পরে 2 দিন, 13 দিন সময় দিচ্ছি, আর দেখতে পারি নাই। এই জন্য মাহফিল মানে শেষ হওয়ার কারণে খুশি, বলেন আলহামদুলিল্লাহ। আর আপনারা যত তাড়াতাড়ি ছাড়বেন, চিটং শহরের রাতে হয়ে ফজরের পরে আমার আর কোনো গন্তব্য নেই, সুদা সিলেট। যদি কবুল করে নেন কে? আল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলেন কে? আল্লাহ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলা, সাতকানিয়া লোহাগড়া এক ঐতিহ্যবাহী জনপদ, তৌহিদ প্রিয় মানুষের প্রিয় জনপদ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইতিহাস ছোটবেলা থেকেই জানি, আর এখন প্র্যাকটিক্যাল দেখছি। কেরানীহাট তোর মধ্যে অন্যতম একটি জনপদ,
এই যে বাজার দেখলাম, আমি খবর যতটুকু পাইছি মোরলেস বাজারের দোকানের সংখ্যা শুনলাম 25,000, ছোট বড় 25,000। যদি আল্লাহু আকবার, বড় বড় শহর নগরে এত একটা বাজারে এরকম উপজেলা পর্যায়ে এত দোকান আছে আমার জানা নাই। সেই ঐতিহ্যবাহী কেরানীহাটের অন্তর্গত উত্তর ঢেমশা বড়বাড়ি গুরুত্বপূর্ণ একটি ফাউন্ডেশন গড়ে উঠেছে, আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত 29টি সূরা শুনতে আছে। যেগুলো আল্লাহু আকবার, এটা এমন একটা শব্দ, মানে হরফের সংমিশ্রণে, তিনটা হরফের মেলবন্ধনে এখানে আরো অনেকগুলো সূরা, ইয়াসিন, তাহা, এগুলোকে বলে হরফে মুকাত্তাআত, যেগুলোর অর্থ ব্যাখ্যা আমরা জানি না, জানলে একমাত্র কে? আল্লাহ। মুফাসসির এত কিছু বলেছেন, আল্লাহু আ'লাম বিমুরাদিহি। এই তাৎপর্যমণ্ডিত বাক্যের সমন্বয়, শব্দের সমন্বয়ে গড়ে ওঠা সংগঠন আলিফ লাম মিম ফাউন্ডেশন ঝামসা এবং কেরানীহাট বাসের উদ্যোগে আয়োজিত 21তম